জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2026 যে অনার্সের ভর্তি রয়েছে তা নিয়ে আমরা তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের কি কি প্রশ্ন আছে তোমরা কমেন্ট করো, আমরা সেগুলো রিপ্লাই দিব। এবং এত সুন্দর সুন্দর কোশ্চেন এসেছে যেগুলো আসলে আমি চাচ্ছিলাম সেই কোশ্চেনগুলো তোমরা প্রায় 100-র উপরে 150-র মতো কাছাকাছি শিক্ষার্থী করেছো। সেখান থেকে আমরা প্রায় গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি যে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট করেছো। এবং আশা করা যায় যে তোমাদের মানে এই যে ভর্তির প্রসেস নিয়ে 20টা কোশ্চেন অ্যান্সার পাচ্ছ মানে কিন্তু অনেক কিছু জেনে যাচ্ছ। তো ট্রাই করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, যাতে করে তোমার অনার্স ভর্তি নিয়ে কনফিউশন দূর হয়ে যায়। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবে সব আপডেটগুলো পেতে। আর তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও দেখা শেষে অবশ্যই শেষে কমেন্ট করো, তাহলে তোমরা কমেন্ট করো, ট্রাই করবো আমরা রিপ্লাই দেওয়ার, অথবা তোমরা যারা জানো তারা কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করো। প্রথমে আমরা প্রশ্ন করি, এখানে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে না, আমি কে ছেলে কে মেয়ে দেখি নাই, আমি কোশ্চেন দেখেছি তাই আনসার করছি। তবে আমি নামগুলো উল্লেখ করছি তাদেরকে মানে তাদেরকে একটু হলো মোটিভেট করার জন্য যে তারা কোশ্চেনগুলো করেছে এবং কোশ্চেনগুলো সুন্দর ছিল। ইশরাত কোশ্চেন করেছে, রিলিজ স্লিপ কবে দিবে? রিলিজ স্লিপের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডেট অ্যানাউন্স হয় না, তবে এটা জুনের শেষের দিকে অথবা জুলাইতে পাবা। মূল রিলিজ স্লিপের কার্যক্রম জুলাইতে চলবে এবং এটা আবেদন কার্যক্রম হবে। ওকে, আবেদন করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? যারা এক্সাম দিছে বাট পাস করে নাই, বা পাস করছে কিন্তু ফার্স্ট সেকেন্ড মেরিট লিস্টে চান্স পায় না। সিম্পল কথা, যারা পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ফেল করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা পাস করেছে, প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যারা ভর্তি হয় নাই প্রথম মেধা তালিকায়, প্রথম এবং দ্বিতীয় এবং কোটাতে, তারা রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারবে। মানে কোনো কলেজে যারা ভর্তি হয় না তারা অ্যাপ্লাই করতে পারবে, তবে পাস করতে হবে, ফেল করলে তো পারবে না। প্রশ্ন করেছে সাদি ভাইয়া, প্রথমে ফার্স্ট মেরিটে যে সাবজেক্ট পেয়েছি সেটা মাইগ্রেশন করেছিলাম, মাইগ্রেশন অন্য সাবজেক্ট এসেছে, এখন আমি চাচ্ছি নতুন সাবজেক্ট এসেছে সেটাতেও আমি মাইগ্রেশন করতে যাচ্ছি, এখন কি আরো মাইগ্রেশন করা যাবে? প্রথমত তোমাদের মাইগ্রেশন অটোমেটিক্যালি এখনো অন থাকবে, তুমি এখন যে মাইগ্রেশনে যে সাবজেক্টটা পেয়েছো তার উপরে যে আরো কোনো সাবজেক্ট থাকে সে নেওয়ার অধিকার তোমাকে এখনো পাবে, সেটা কোটা পর্যন্ত, কোটার রেজাল্টটা দেখ ওই সময় আরেকবার চেক করে নিও, কারণ মাইগ্রেশন এখনো অন থাকবে। ওকে, এখানে জিয়াদ প্রশ্ন করেছে যে জিয়াদ হাওলাদার, আমাদের ক্লাস কবে শুরু হবে? ক্লাস নিয়ে তোমাদেরকে আমি বলি, আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। তোমাদের এখানে বলা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, ক্লাস 2 জন শুরু হবে, বাট জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ থাকছে, যার কারণে 2 জন ক্লাস শুরু হবে না, 5 জন ক্লাস শুরু হইতে পারে, বা এটা তোমার কলেজে খোঁজ নিবা, কলেজ জানাবে যে ওরিয়েন্টেশন ক্লাস তারা কবে নিবে। ওকে, সাজিম কোশ্চেন করেছে যে রাজশাহী বিভাগীয় কলেজগুলো কোন ডিপার্টমেন্টের কেমন আসন আছে তা কিভাবে জানতে পারি? রিলিজ স্লিপে আবেদন করতে কোনো টাকা লাগে কিনা? প্রথমত রিলিজ স্লিপে আবেদন সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। আর আসন সংখ্যা কোথায় আছে, এটা রাজশাহী না, সারা বাংলাদেশের সব কলেজের আসন সংখ্যা তুমি দেখতে পারবা আবেদন করার সময়, এছাড়া আর আসন সংখ্যা দেখা পসিবল না। ওকে, সজীব চন্দ্র রায় প্রশ্ন করেছে, ভাই আমি প্রথম মেরিটে প্রথম চয়েসে সাবজেক্ট পেয়েছিলাম কিন্তু ভর্তি কনফার্ম করি নাই, দ্বিতীয় মেরিট দেওয়ার পর লগ ইনে দেখি আমার প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট আছে, এখন কি আমি সাবজেক্টে ভর্তি হতে পারবো নাকি রিলিজ স্লিপ হয়ে গেছে? দেখো, প্রথম মেরিট লিস্টে ভর্তির জন্য তোমাদেরকে টাইম দিয়েছিল 19 তারিখ পর্যন্ত, যারা 19 তারিখের মধ্যে ভর্তি হয়েছো তারা তো হয়েছে, আর যারা হও না তাদের আর ভর্তির সুযোগ নাই, কলেজে গেলে রিজেক্ট করে দিবে, তুমি কলেজে গিয়ে দেখতে পারো। ওকে, আর যেহেতু এখন ভর্তি হও না সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবা। আর দেখো, দ্বিতীয় মেরিট লিস্টে তোমাকে ভর্তির সুযোগ আছে, কিন্তু তাহলে তুমি দ্বিতীয় মেরিট লিস্টে যদি তোমার ওই কলেজে নামটা আসে, তাহলে তুমি কিন্তু কলেজে গিয়ে কথা বলে দেখতে পারো, তারা চাইলে ভর্তি নিতে পারে যদি এখনো তারা তোমাকে বহাল রাখে। প্রশ্ন করেছে যে সাদিক আহমেদ, 120 নাম্বার দিয়ে জেলাভিত্তিক কলেজে নর্মাল কোনো বিষয় আসতে পারে? সেটা ডিপেন্ড করে তুমি কোথায় কোন কলেজে অ্যাপ্লাই করছো, এভাবে তো বলা সম্ভব না। জেলা পর্যায়ে কলেজগুলো 120 আসা সম্ভব, তবে সরকারি কলেজগুলো রিলিজ স্লিপ যদি হয় তুমি ট্রাই করো একটা দুটো সরকারি কলেজ রাখার, বাকিগুলো বেসরকারি কলেজ রাখার। নিহাল কোশ্চেন করছে, রিলিজ স্লিপে আবেদন কবে দিবে এবং কিভাবে কোন ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে? আবেদন তোমাদেরকে নর্মালি এই যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশনের, এই ওয়েবসাইটে আবেদন শুরু হবে এবং আবেদন জুনের শেষ অথবা জুলাইতে শুরু হবে। এখনো ডেট নিয়ে কোনো কথা বলতে পারছি না, কারণ ডেট জানায় নাই তারা। এর পরবর্তী কোশ্চেন করেছে হচ্ছে মাওয়া, আমি অর্থনীতি সাবজেক্ট পেয়েছি কিন্তু মাইগ্রেশনে অন্য রেখেছিলাম কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়নি, এখন কি আমি সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ নাই? আমি কি অর্থনীতি পড়তে হবে? এখন একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমাদের কোটার রেজাল্ট যখন দিবে তখন আরেকবার কলেজগুলো ট্রাই করবে তোমাদেরকে নেওয়ার মাইগ্রেশনে।
সো ওয়েট করো, যদি কোড একবার এখনো সুযোগ আছে। আর যদি তোমার চেঞ্জ না আসে তাহলে তোমাকে অর্থনীতি নিয়ে পড়তে হবে, বা তোমার আগে যে সাবজেক্টে তুমি চূড়ান্ত পড়তে সেখানে পড়তে হবে। আবু তালা প্রশ্ন করেছে দ্বিতীয় মেরিট লিস্টে কি কি বিষয় পরিবর্তন করা যায়? হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় মেরিট লিস্টে তুমি ইয়েস অপশনে ক্লিক করে যখন ফর্ম পূরণ করবা, ভর্তির মূল ফর্ম, সেখানে ইয়েস অপশনে ক্লিক করলে তোমার বিষয় পরিবর্তনের জন্য রিকোয়েস্ট চলে যাবে। তারপর আবার কোটার সময় জিনিসটা রেজাল্টটা তোমরা পাবা। ওকে, তারপরে প্রশ্ন করেছে আকাশ, ভর্তি ক্যান্সেল করে যদি রিলিজ স্লিপে আবেদন করে তাহলে কি হবে? অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি। সিম্পল কথা, ভর্তি ক্যান্সেল করলে অবশ্যই তুমি রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবা। এটা কলেজের উপর ডিপেন্ড করে, কলেজ যদি ভর্তি ক্যান্সেল করে দেয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ থাকবে যদি তুমি এবছরে পরীক্ষা পাশ করে থাকো। প্রশ্ন করেছে এখানে সুমাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় তো বললো জুনের 2 তারিখে ক্লাস শুরু হবে, কিন্তু এখনো তো অনেকের ভর্তি শেষ হয় নাই, তাহলে কি আসলে ক্লাস হবে? যারা প্রথম ধাপে ভর্তি হয়েছে ওদের তো ভর্তি শেষ হয়ে গেছে। এই যে দেখো, প্রথম ধাপে যারা ভর্তি হয়েছে ওদের 19 তারিখ ভর্তি শেষ। মিনিমাম 1.5 লাখের মতো 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তো ওদের তো ক্লাস 2 তারিখ থেকে শুরু হওয়ার কথা, বাট 2 তারিখ তো জাতীয় বিশ্ববিদ্যালয় এমনি বন্ধ। তো নর্মালি 5 তারিখ 6 তারিখের পর যখন বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলবে তখনই ক্লাস শুরু হবে। আর তোমরা আস্তে আস্তে যারা দ্বিতীয় মেধা তালিকা, এরপরে যারা হচ্ছে কোটা, তারপর রিলিজ স্লিপ, আস্তে আস্তে তোমরা ক্লাসে জয়েন করবে, ক্লাস চলতে থাকবে। তারপর প্রশ্ন করেছে দুর্জয়, আমার দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং আমি ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করেছি, এখন আমাদের করণীয় কি? এখন আর কোনো কাজ নাই, সুন্দর করে বাসার নাকে তেল দিয়ে ঘুমাও, কারণ ওই পিডিএফ ডাউনলোড করে তুমি সংগ্রহ করে রাখবা, দেখবা তোমার ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। কলেজে গিয়ে যখন তুমি ক্লাসরুমে বসবা, তুমি যেটা বর্তমানে এসেছে সেই ডিপার্টমেন্টের ক্লাসে যাবা। ওকে, প্রশ্ন করেছে এখানে মায়া, অনার্স কি সত্যি উপবৃত্তি দিবে? অফকোর্স অনার্সে বেশ কয়েকটা উপবৃত্তি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্বভাবে বেশ কিছু উপবৃত্তি দেয়, তার সাথে সাথে তোমরা এই যে ভর্তি সহায়তা পাচ্ছ। ওকে, এবং এখানে বলছে সালমান প্রশ্ন করেছে যে রিলিজ স্লিপে কলেজ কতগুলো আসন ফাঁকা আছে কিভাবে দেখবো? কত মার্ক থাকলে কেমন কলেজ আবেদন দিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? প্রথমত রিলিজ স্লিপ আবেদন করার সময় আসন সংখ্যার বিষয়টা দেখতে পারবা, এবং কত মার্ক থাকলে এই বিষয়টা ভাবে বলা সম্ভব না। যত ভালো নাম্বার নিয়ে যত ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারো, দেখা যায় তোমার রেজাল্ট খারাপ, তুমি ভালো কলেজে চান্স পাবা না, আবার যদি তুমি ভালো কলেজে অ্যাপ্লাই করতে ভালো নাম্বারও লাগবে, সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে। তারপর প্রশ্ন করেছে এখানে ধীরাজ সর্দার, আমার দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট আসছে কিন্তু আমি ওই সাবজেক্টে পড়তে চাই না, আমি যদি রিলিজ স্লিপে আবেদন করতে চাই তাহলে করণীয় কি? করণীয় কিছুই না, তুমি ওই সাবজেক্টে ভর্তি হও না, ভর্তি হলে তার করতে পারবে না, ওয়েট করো, ভর্তি না হয়ে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করলেই হবে, বেসিক এইটুকু, আর কোনো কাজ নেই। ওকে, প্রশ্ন করেছে এখানে আমাদেরকে হিমেল, ভাইয়া অনার্সের উপবৃত্তির আবেদন কিভাবে করবো? আপনি তো বলেছিলেন যে ভিডিও দিবেন, কিন্তু ভিডিও তো দেন নাই। প্রথমত দেখো, তোমাদের অনার্সে ভর্তি সহায়তার উপবৃত্তির আবেদন যখন শুরু হবে, ভর্তি সহায়তার আমরা আবেদন দিব 25-26 যারা রয়েছে, আর যারা 24-25 তাদের উপবৃত্তি চলছে, সম্মিলিত উপবৃত্তি, ওইটার অ্যাক্সেস আমরা পাইনি, নর্মালি কোনো স্টুডেন্টের অ্যাক্সেসও পাইনি, আমার নিজের অ্যাক্সেস নেই, তাই আমি ওটা নিয়ে ভিডিও করলাম না, করিনি। জিয়াউল হক সোহান প্রশ্ন করছে, ভাই রিলিজ স্লিপে আবেদন করার সময় প্রত্যেক কলেজে কি 15টা সাবজেক্ট চয়েস দিতে হবে নাকি সবগুলো কলেজ মিলে 15টা? প্রত্যেকটা কলেজে 15টা করে, মানে সর্বোচ্চ। তো প্রত্যেকটা কলেজ যদি 15 হয়, তুমি 5-15 হিসাব করো, 5-15 কত হয়? 75টা কলেজে 75টা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা সর্বোচ্চ, যদি চিন্তা করি। জয় প্রশ্ন করছে, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স কিন্তু আনন্দমোহন সাবজেক্ট অ্যাকাউন্টে এসছে সেকেন্ড মেরিটে, এখন কি আমি কি করবো? সায়েন্স স্টুডেন্ট অ্যাকাউন্টিং আসছে, আদৌ পারবে কিনা বুঝে শুনে নিও। অনেক শিক্ষার্থীকে দেখেছি যে বিবিএ সাবজেক্টগুলো মানবিক থেকে বা ব্যবসা শিক্ষা থেকে যায়, সরি সায়েন্স থেকে যায়, বিজ্ঞান বা মানবিক থেকে। আসলে বিবিএ সাবজেক্টগুলো এত সহজও নয়, অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্ট, মানে বিবিএ সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্ট। তো এই সাবজেক্ট তোমরা আদৌ সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে পারবা কিনা একটু বইগুলো ঘাটাঘাটি করো, যদি ভালো না লাগে ভর্তি হইও না। এখানে সাদিয়ার আর্য প্রশ্ন করছে, রিলিজ স্লিপে কি নতুন সাবজেক্ট চয়েস দেওয়া যাবে? অফকোর্স, ইচ্ছা মতো চয়েস দিতে পারবা। জান্নাত প্রশ্ন করছে, আমরা যারা ভর্তি হয়ে গেছি তারা কি বই কিনে ফেলবো না কয়েকদিন পরে? আমার কোনো পাবলিকেশনের বই ভালো হবে, কেন কিনবো? প্রথমত আমি রেফার করবো দিগদর্শনকে, কারণ দিগদর্শন প্রতি বছর আমাদের ওদের বইগুলো পাঠায়, আমরা ঘাটাঘাটি করে দেখি। হ্যাঁ, ব্যতিক্রমও ভালো, আরো কয়েকটা প্রকাশনী আছে ভালো, তবে ব্যতিক্রম বা দিগদর্শনের মধ্যে কেনাটাই বেস্ট হবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে বই এখন কেনা দরকার নেই, সিলেবাসে অনেক কিছু চেঞ্জ হবে। তোমরা সবসময়ের জন্য তোমাদের জন্য যে বইগুলো হবে 26 এডিশন, ওই 26 এডিশন 26 সংরক্ষণ বইটা কিনবা, আগের বই কেনার দরকারই নেই। ওয়েট করো, বই কিনে নিয়ে তো পাগল হইও না, 2-4 দিন ক্লাস করে, 1 মাস ক্লাস করো, দেন বইয়ের দিকে যাও। ইমরান ইসলাম প্রশ্ন করছে, আমি প্রথম মেরিট লিস্টে অ্যাকাউন্টিং পেয়েছি, মাইগ্রেশনের পর ইকোনমিক্স আছে, এখন কি আমাকে পূর্বের ন্যায় কলেজে গিয়ে কাগজ জমা দিতে হবে? না, তোমার এখানে মাইগ্রেশন যদি ইকোনমিক্স আসে, তুমি একটা পিডিএফ পাবে, পিডিএফ ডাউনলোড করে রেখে দাও নিজের কাছে, আর কোনো কাজ নাই তোমার।
ওকে, এখানে সজল প্রশ্ন করেছে 2টা মিলে 120 পেলে কি রাজশাহী সিটি কলেজে রিলিজ স্লিপে পাবো? অসম্ভব, মোটামুটি খাই দেয় রাজশাহীর মতো সিটি কলেজে 120 নম্বরে চান্স পাওয়া। তন্নি প্রশ্ন করেছে রিলিজ স্লিপ কি আগের পছন্দের তালিকা কলেজ অন্য সাবজেক্ট দিলে পাওয়া যাবে? যে কোনো ইচ্ছা তুমি দিতে পারবা, যে কোনো কলেজ যে কোনো সাবজেক্ট তুমি চাইলে দিতে পারবা। উফ, অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিলাম, পর ট্রাই করলাম ভাইয়া তোমাদেরকে একটা কিছু দেওয়ার। আশা করি যে তোমরা উপকৃত হয়েছো তোমাদের প্রশ্নগুলোর মাধ্যমে। আজকের মতো ভিডিও এখানে আমরা শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবা। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।